সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন এবং যাচ্ছেন নেজার থানার উদ্দেশ্যে। বলা হচ্ছে এসপির তরফ থেকে শান্তিপূর্ণ মিছিল আনলে ঢুকতে দেওয়া হবে, কাঁদানে গ্যাস জল কামান মোতায়েন করা হচ্ছে মিছিল। না, কাঁদানে গ্যাস জল কামান এগুলো বিজেপির জন্য মোতায়েন থাকবে। আর শেখ শাহজাহান যে ভারত বিরোধী কাজ করে যাচ্ছে তার জন্য মিষ্টি খাওয়াবে এখানকার এসপি। আজকে যে পরিমাণ পুলিশ এখানে নেওয়া হয়েছে, রাখা হয়েছে, এই পুলিশ যেদিন ইডি অফিসারদের উপর হামলা হলো তার 1 ঘন্টার মধ্যে পৌঁছতে পারতো না? অবশ্যই পৌঁছতে পারতো। শুধুমাত্র ভারত বিরোধিতা করার জন্য, বিচ্ছিন্নতাবাদী মানসিকতার জন্য পুলিশকে পৌঁছতে দেওয়া হয়। তিনি যেমনটা জানাচ্ছেন তাতে শেখ শাহজাহানকে যেদিনকে ইডি তল্লাশি করতে এসেছিল, যদি থানার পক্ষ থেকে বা বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে এই আয়োজন রাখা হতো তাহলে সেদিন ইডি আধিকারিকদের ওইভাবে ফেরত যেতে হতো না। প্রথম ব্যারিকেড ভাঙা হলো, আবার ব্যারিকেড। আমরা ব্যারিকেড ভাঙবো, ব্যারিকেড ভেঙে আমরা থানার কাছে যাওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের অধিকার বুঝে নিতে চাই, আমরা প্রশ্ন করতে চাই এসপির চোখে চোখ রেখে। 6 দিন হয়ে গেল, 7 দিন হতে চলছে, তারপরেও কেন শেখ শাহজাহান গ্রেপ্তার হলো না তার জবাব আজকে এসপিকে দিতে হবে। দেখো, পুলিশের যে শেষ ব্যারিকেড অর্থাৎ অন্তিম যে ব্যারিকেড নেজার থানার কয়েকশো মিটারের মধ্যে, সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেললেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের তরফ থেকে এখানে যাবতীয় আটো সাটো ব্যবস্থা রাখা হয়েছিল, ব্যারিকেড করে দেওয়া হয়েছিল যাতে কোনোভাবে বিজেপির এই মিছিল সেই ব্যারিকেড ভেঙে নেজার থানা পর্যন্ত না পৌঁছাতে পারে। কিন্তু কার্যত দেখা গেল 2 ধাপে সেই ব্যারিকেড তৈরি করা হলেও সেই ব্যারিকেড পুলিশের হাত থেকে ভেঙে তারা এগিয়ে যাচ্ছেন নেজার থানার দিকে। এবং পুলিশের তরফ থেকেও কিন্তু পাল্টা বল প্রয়োগ করা হচ্ছে যাতে কোনোভাবে সেই মিছিল নেজার থানা পর্যন্ত না পৌঁছে যেতে পারে। দেখতেই পাচ্ছ, পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে বিজেপির কর্মীদের, কর্মী সমর্থকদের। আপনারা এগোবেন না, 144 জারি করা আছে, আপনারা 144 ভাইলেশন করে ফেলেছেন, তাই আপনারা আর এগোবেন না। দেখো, যে ছবি দেখা যাচ্ছে, দফায় দফায় কিন্তু কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রথমে যখন বিজেপি কর্মীরা একেবারে নেজার থানার যে শেষ ব্যারিকেড, সেই ব্যারিকেডের উপর আছড়ে পড়লো, সেই ব্যারিকেড তারা ভেঙে দেয় পুলিশকে। পুলিশের সেই ব্যারিকেড টপকে তারা নেজার থানায় যেতে চেষ্টা করে। তার পরবর্তীতে পুলিশ আবার রিঅ্যাসেম্বল হয়, সেই ব্যারিকেড দেওয়া হয়। কিন্তু তারপরেও পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি, খণ্ডযুদ্ধ চলছে বিজেপি কর্মীদের। 1 কিলোমিটার 144 দ্বারা জারি, 20 কিলোমিটার আগে থেকে ব্যারিকেডিং চলছে। পুলিশ স্টেট, মুখ্যমন্ত্রী পুলিশ স্টেটে পরিণত করেছেন এই রাজ্যকে। পুলিশ আজরাচ্ছে, পুলিশ শাড়ি ধরে টানছে, দেখুন পুলিশ জুতো ছিঁড়ে দিয়েছে, পুলিশ দেখুন এখন খিমচিয়েছে, দেখুন পুলিশ খিমচাচ্ছে। ওদেরকে এই ট্রেনিং দেওয়া হচ্ছে আজকাল। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সুকান্ত মজুমদার তিনি বসে রয়েছেন এবং তিনি যে অবস্থানে বসে রয়েছেন, সামনে ব্যারিকেড। পুলিশ 144 দ্বারা মাইকিং করেনি, স্কুল কলেজ বাজার খোলা, সম্পূর্ণভাবে সুকান্ত মজুমদার আর বিজেপিকে আটকানোর জন্য এই 144 ধারা জারি করা হয়েছে। অ্যারেস্ট এই পুলিশকে দিয়েই করাতে হবে, অথবা আমাদের কেন্দ্রীয় যে সরকার আছে আমরা তার কাছে দাবি জানাবো কেন্দ্র সরকারের কাছে যে আপনারা এনআইএ তদন্ত করুন, করে গ্রেপ্তার করার ব্যবস্থা। অবশ্যই প্যারামিলিটারি ফোর্স নামাতে হবে। নেজার থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি, একের পর এক ব্যারিকেড, এবং নেজার থানার সামনে এসে দ্বিতীয় ব্যারিকেড না ভেঙে বিজেপি রাজ্য সভাপতি ও বিজেপি সমর্থকরা তারা অবস্থানে বসে পড়লেন। তাদের পক্ষ থেকে দাবি রাখা হয়েছিল 5 প্রতিনিধিকে থানায় যেতে দেওয়া হবে। অবশেষে বিজেপি 5 প্রতিনিধি দলকে থানায় যাওয়ার অনুমতি দেওয়া হলো নেজার থানার তরফ থেকে।